আপনারা বলেন আমি তার লিগ্যাল ওয়াইফ কিনা বলেন। উত্তরায় গত সোমবার এক দম্পতিকে কোপানোর ঘটনায় এবার বেরিয়ে এলো এক নতুন মোড়। ধারালো অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাওয়া নারীটি সেই পুরুষের স্ত্রী নন। রাজধানীর উত্তরায় গত সোমবার এক পুরুষ ও নারী ধারালো অস্ত্র দিয়ে কোপানোর শিকার হন। এ সময় পুরুষকে বাঁচাতে ধারালো অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান এক নারী। এই ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়, সাথে হয় আলোচনা। বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনাম হয় স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালো স্ত্রী, ভাসছে প্রশংসায়। ঘটনার একদিন পর সামনে আসে এক নতুন মোড়। জানা যায় ঘটনায় আহত সেই দম্পতি আসলে স্বামী স্ত্রী নন, তারা কেবল একই অফিসের সহকর্মী। বুধবার সংবাদ সম্মেলনে এসে ঘটনার সত্যতা জানিয়েছেন সেই ঘটনায় আহত হওয়া মেহবুল হাসানের স্ত্রী শম্পা বেগম। শম্পা বেগম দাবি করেছেন যাদের দম্পতি বলা হচ্ছে তারা আসলে স্বামী স্ত্রী নন, বরং মেহবুল হাসান তার প্রকৃত স্বামী। কালকে আমি হাসপাতালে গেছি, তোমরা আমার পরিচয়টা পর্যন্ত দাও নাই। আমি আজকে হাসপাতালে যাব, সাংবাদিক আসবার জন্য তোমরা আমাকে হাসপাতালেও যেতে দাওনি। শম্পা আরো জানান 2016 সালে তাদের বিয়ে হয় এবং তাদের দুটি সন্তান রয়েছে। বয়সে একজন 4 এবং একজন 5 বছর। তিনি বলেন মেহবুল ও নাসরিনকে দম্পতি হিসেবে শোনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। কান্না জড়িত কণ্ঠে তিনি আরো বলেন যদি তাদের সত্যি বিয়ে হয়ে থাকে তাহলে আমার সন্তানদের কি হবে, আমরা কোথায় যাব। এছাড়া শম্পা বেগম অভিযোগ করেন মেহবুল ও নাসরিন তাকে তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকি দিয়েছেন। সোমবার আহত হওয়া সেই ব্যক্তি এবং নারী বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন সেই ঘটনায় আহত নারী ইপ্তি। মামলার এজাহারে তিনি নিজেকে মেহবুলের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন।